নারী পুরুষের মিলিত প্রচেষ্টায় সংসার হলেও একটা নারীর অবদান থাকে সব থেকে বেশি। সংসারে যেন পুরুষ মানুষগুলো একটু বেশি উদাসীন হয়, তাই সুন্দর করে সংসার সাজাতে নারীর ভূমিকা থাকেই মুখ্য। যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওতে অনেক গল্প করব তোমাদের সাথে। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার একান্তই প্রাণের শহর থেকে, কলকাতা থেকে আমি রাজিয়া, আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে ছোট বড় দেশ বিদেশ যত বন্ধু, আমার ভালোবাসার বন্ধু আছো, তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, আর আশা রাখছি কোথাও আমার ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আজকে আমি বিকাল থেকেই আমার ভিডিওটা স্টার্ট করেছি। আর দেখো, ভাবলাম যে বিকালে গিয়ে তোমাদের সাথে আমার টবের ফুল গাছগুলো একটু দেখানো যাক। ওরা কেমন স্তব্ধ আকাশের নিচে খুব সুন্দরভাবে চুপ করে শান্ত প্রকৃতিতে শান্তভাবে রয়ে গেছে গাছগুলো। না দুলছে, না খেলছে, কিছুই করছে না। যেমন আজকে আকাশটা ভীষণ শান্ত প্রকৃতি হয়ে আছে, মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি তো আসবেই। তাই আমার টবের ফুল গাছগুলো অতি শান্তভাবে, স্তব্ধ বাতাস যেমন বইছে, স্তব্ধ আকাশের নিচে শান্ত বাতাসে তারাও শান্তভাবে রয়েছে। যাই হোক, দেখো আমি নিচে নেমে আর আজকে কি কি মেনু হয়েছিল তোমাদের সাথে একটু শেয়ার করা যাক দুপুরবেলা। এটা হচ্ছে কাঁঠালের সেই ডান্ডিটা এঁচড়ের মতো চিংড়ি মাছ দিয়ে হয়েছিল, আমের আচার হয়েছিল, তারপর মেনুতে ছিল আজকে কি বলতো, ডাল ছিল, বাঁধাকপি দিয়ে একটা সবজি পাঁচফোড়নের তরকারি ছিল, তারপর ঢেঁড়স ভাজা ছিল, ঝিঙে দিয়ে মাছের ঝোল ছিল, আর এটা হচ্ছে লোটে শাক বলে আই থিঙ্ক, আমি না ঠিক জানি না, ওটার চচ্চড়ি ছিল। আর এটা হচ্ছে আমডাল করেছিলাম আজকে, একটু ঢেঁড়স ভাজা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে করেছিলাম। আর এটা হচ্ছে ফার্স্টেই বললাম যে হালকা পাতলা ঝিঙের ঝোলটাও করেছিলাম। আর আমার ননদের জন্য ও আমডাল আর আলু ভাজা খেতে চেয়েছিল, সেটাই ওর জন্য করে দিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, আর আমার ছেলেকে নিয়ে গেছে আমার শ্বশুর একটু ঘুরতে। দেখতেই পাচ্ছ ব্যালকনি থেকে তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার শ্বশুর বাইকের মধ্যে, আর ওই যে আমার বাবুকে নিয়ে গেছিল। তারপর এসেই বলল চা খাবে, তো আমিও চাটা বসিয়েই দিলাম বিকাল থেকে। দেখতেই পাচ্ছ হাঁড়িতে কিন্তু এখন বিকালের চাটা আমি বসিয়ে দিয়েছি। অলরেডি কিন্তু ওদের একবার চা করে খাওয়া হয়ে গেছে, আর চাটা আমার যা করে দিয়েছিল আর ওরা খেয়েও নিয়েছিল। তারপর বলল আবার চা খাবে, তাই আমি এখন বিকালের চাটা, সন্ধ্যার চাটা আমিই করে দিলাম। তারপর ভাবলাম যে যা যা বিকালের কাজ আছে সবটাই গুছিয়ে নিই। আর তারপর আজকে আমার ঘরটা দেখাবো। বাপ আর ছেলে মিলে কি অবস্থাটা না করেছে জানো বন্ধুরা, মানে আমার হাজবেন্ডও আমার বেবির মতো ছোট হয়ে গেছিল। দেখতেই পাচ্ছ এখানে কত বোতল রাখা আছে, আমার ননদ বোতলগুলো একটু ভরে দিচ্ছিল পানিটা আর কি। তারপর আমি গেলাম একেবারে ডাইনিংয়ে চলে এলাম, আর ডাইনিংটাও পরিষ্কার করতে থাকলাম। কারণ কি বলো তো বন্ধুরা, দুপুরে যেহেতু আমরা খাওয়া দাওয়া করেছি, তাই একদম ডাইনিংয়ের অবস্থাটা দেখতেই পাচ্ছ কত বেহাল। ভাবছো যে এরা মানে দুপুরবেলা খেয়ে দেয় না আর ভালো লাগেনি, তাই আর গুছায়নি। তাই ভাবলাম যদি হঠাৎ করেই কোনো লোক এসে যায় বিকালে, তাই ভাবলাম যে আগেই টেবিলটা ক্লিন করে রাখি। তো যেটা বলছিলাম, সর্বপ্রথমেই যেটা বললাম, একটা সংসারে কিন্তু নারী মুখ্য ভূমিকা পালন করে থাকে। কারণ কি, একটা বাড়ির কর্তারা, হাজবেন্ডরা, প্রত্যেক গৃহিণীদের হাজবেন্ডরা কিন্তু কর্মক্ষেত্রে বাইরে যায় নিজের কাজে, নিজের ব্যস্ততা, কিন্তু একটা সংসারে কিন্তু সমস্তটা খেয়াল রাখতে হয় একটা গৃহিণীদের। সর্বক্ষণ একটা গৃহিণীর সব কিছু সর্বক্ষেত্রে খেয়াল করতে হয়, যে কার কোনটা দরকার, কে কোনটা চায়, সর্বশ্রোতা যেটা হচ্ছে একটা বাড়ির কর্তা বা বাড়ির গৃহিণীদের সমস্ত হাজবেন্ডরা কিন্তু তা কিন্তু পারবে না। প্রত্যেক জিনিস কোথায় কোনটা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে রাখা, সব কিছু কোনটা কোথায়, হাজবেন্ডের কোনটা লাগবে তারা সেটাও কিন্তু জানে না। সেটা প্রত্যেক গৃহিণীদের বাড়িতে, সব মেয়েদেরই আমার মনে হয় প্রত্যেক গৃহিণীরা প্রত্যেক হাজবেন্ডের সব
কিছু খেয়াল রাখে। তারপরেও কিন্তু শেষ নেই, একটা সংসারে আমাদের কখন কোনটা শেষ হচ্ছে, কোনটা কখন লাগছে, যাবতীয় জিনিস, যত জিনিস আছে যেটার প্রয়োজন, যেটা মানে যেটা যা যা যাবতীয় যত আমাদের প্রয়োজনীয়তা জিনিস সবটাই কিন্তু একটা বাড়ির গৃহিণীরা, আমরা নারীরাই কিন্তু সর্বক্ষণ সেটার উপরে খেয়াল করতে থাকি। অতএব একটা সংসারে কিন্তু প্রত্যেক গৃহিণীদের বা আমরা প্রত্যেক নারীরা মুখ্য ভূমিকা একটা সংসারে পালন করে থাকি। বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু অনেক গল্প করতে করতে আমার কিন্তু অলরেডি ডাইনিং পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি আমার লিভিং রুমটা পরিষ্কার করতে এসেছি, বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। আর আমার ঘরের কিন্তু অবস্থা একদম খারাপ ছিল, সেটাও আমি পরিষ্কার করতে এসে গেছি। দেখতেই পাচ্ছ আমার ঘরের কেমন মানে হাল করে রেখেছে আমার হাজবেন্ড আর আমার বেবিটা, তো সেটাই আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার না যতটা সম্ভব আমি করার চেষ্টা করি গো। আমার বাবু যতটা নোংরা করতে থাকে আমি তারপরেও সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করার চেষ্টা করি। ওই যে আছে আমার একটা খুটখুটানি, সেটাই একটু বাদতে থাকে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থাটা পুরো বেহাল করেছে। বললাম না আমার হাজবেন্ডও আমার বাচ্চার মতো ও বাচ্চা হয়ে গেছিল। দেখতে পাচ্ছ কত আশফল। বাবু আর ওর আব্বু মিলে দুজন মিলেই ওখানে বসে বসে খেয়েছে আর ওগুলোকে ফেলেছে। পরিষ্কার করার জন্য তো একটা লোক আছেই, সে তো সবসময় করতেই থাকবে, ওই জন্য ওরা নিজেদের মতো করে গেছে আর কি। আর এই যে এখন আমি এটা পরিষ্কার করতে লেগেছি, আমার তো এটাই কাজ, ওরা নোংরা করতে থাকবে আর সারাদিন ধরে আমার এই করতে থাকতে হবে। তো দেখতেই পেলে এই ঘরটাকে আমি এখন পুরো ক্লিন করব আর কি, পুরো পরিষ্কার করে একদম পরিচ্ছন্ন করে পরিপাটি করে নিজের মতো করে গুছিয়ে নেব আর কি। তারপর তোমাদের সাথে তো আমার অনেক গল্প করতে করতে কিন্তু আমার কাজগুলো অতি সহজেই হয়ে যায়। আর এই পর্যায়ে এতক্ষণ আমি বলতে ভুলে গেছি, এই পর্যায়ে যারা সাথে আছো, আমার পাশে আছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে তোমাদেরকে। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুরনো বন্ধুরা তো আমি জানি আমার সাথেই আছো আর পাশেই আছো, তোমাদেরকে অনেক অনেক আমার আন্তরিক ভালোবাসা রইল। আর আমার যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছো, আমার ভিডিওটি তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে, মন থেকে যদি একটু কিছুটা ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থেকে যেতে পারো। আমার পরিবারটা ভীষণ ছোট, এই ছোট্ট পরিবারে তুমিও একটা ছোট্ট মিষ্টি বন্ধু হয়ে আমার পরিবারে কিন্তু থেকে যেতে পারো। আর আমার ভিডিওর রোজ দিন এরকম দেখতে, নতুন নতুন ভিডিও দেখতে কমেন্ট করতে পারো। আশা করি ভালোই লাগবে আমার ভিডিওগুলো। আর দেখতেই পাচ্ছ ফ্রিজটা, তারপর আমার ড্রেসিং টেবিলটা হালকা ফুলকা করে একটু ক্লিন করে নিয়েছি। আর এখন এই ঘরটাকে পুরো আমি ঝাড় দিয়ে এখন পরিষ্কার করে নেব। কি আর করব বলো, এখন নোংরা করেছে যতক্ষণ, আমাকে তো পরিষ্কার করতেই হবে, তাই না? ওই জন্য ভাবলাম পরিষ্কার করে নিই। আর ওই যে বললাম না, দেখলেই তো প্রথমেই বললাম, সেটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু মিলে গেল। দেখতেই পেলে আমার হাজবেন্ড কিন্তু আমার বাচ্চার সাথে ও বাচ্চা হয়ে একদম অপরিষ্কার করে দিয়ে চলে গেল। ও তো করেই খালাস, জানেই তো একজন আছে, সে তো পরিষ্কার করেই নেবে। তো ওই জন্যই একটা সংসারে সাজাতে, গোছাতে, পরিষ্কার পরিচ্ছন্ন নিজের সংসারটা নিজের মতো করে গড়ে তুলতে কিন্তু একটা পরিবারে কর্তার থেকে, হাজবেন্ডের থেকে কিন্তু বাড়ির গৃহিণীদের বেশি মুখ্য নিজ ভূমিকা পালন হয়ে থাকে আর কি। এই নিজস্ব অভিজ্ঞতাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি না তোমাদের কেমন লাগে, ভালো লাগলে কিন্তু আমাকে নিশ্চয়ই তোমরা জানাবে। এই যে আমার ছোট্ট পুচকু নেরু নেরু হয়েছে জানো তো এখন, আর আমি একজনের সাথে ফোনে কথা বলছিলাম। আর তারপর সন্ধ্যাবেলাটায় আমি দেখো পিৎজাটা দিয়েই শেষ করছি আছি। আর আজকের পিৎজাটা দিয়েই আজকে আমার এই ভিডিওটা শেষ করব। আমি পিৎজা খেতে খেতে তোমাদের সাথে আমার ভিডিওটা এন্ড করলাম। আর তোমরা আমার ভিডিও দেখার জন্য ওয়েট করতে থাকো। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা